ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকে আবারও চলে এলাম প্রতিদিনের মতো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি শেয়ার করব নতুন নিয়মে কিভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয়। আজকের নিয়মটা কিন্তু সম্পূর্ণ নতুন। তো আমি এর আগে কিন্তু সহজ নিয়মে কিভাবে ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় দিয়েছি। আজকের ভিডিওতে আমি পয়েন্টের মাপ অনুযায়ী কিভাবে আমাদের ব্রাকার ব্লাউজ কাটিং করতে হয় সেটাই আজকে আমি দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি। তো এখানে দেখুন, একটি ব্রাকার ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা মাপগুলো নিতে হয়, আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো লিখে নিয়েছি। তো এই মাপ আমাদের প্রথমে কি করতে হবে, মাপগুলো বডি থেকে নেওয়ার পর কিন্তু আমাদের সবগুলো মাপকে সূত্র অনুযায়ী কিন্তু আমাদের রেডি করতে হয়। সূত্রের সাহায্যে আমরা রেডি করে নিলে তাহলে কিন্তু আমাদের ড্রয়িংটি করতে খুবই সুবিধা হয়ে যায়। তো চলুন আমি কিভাবে ড্রয়িংটা করছি এবং কিভাবে মাপগুলোকে সূত্রের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখুন, আমি এখানে মাপগুলোকে কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু এখানে নিয়ে নিয়েছি। তো একটি বডি থেকে যা যা মাপগুলো লাগে আমাদের একটি ব্রাকার ব্লাউজ কাটিং করতে, আমি কিন্তু এখানে সমস্ত মাপটা কিন্তু লিখে নিয়েছি। তো মাপগুলোকে কীভাবে আমি সূত্রের মধ্যে রেডি করছি তো দেখুন। তো এখানে আমাদের একটি ব্রাকার ব্লাউজ কাটিং করতে গেলে আমাদের যা যা মাপের প্রয়োজন আমি কিন্তু এখানে লিখেছি। তো দেখুন, ঝুলের মাপ আছে আমার এখানে 14 ইঞ্চি, ছাতির মাপ আছে আমার এখানে 34 ইঞ্চি, কোমরের আছে এখানে 28 ইঞ্চি, পুট আছে 13 ইঞ্চি, মোহরা আছে 15 ইঞ্চি, সামন গলা আছে 5.5 ইঞ্চি, পেছন গলা আছে 10 ইঞ্চি, পয়েন্টের মাপ আছে 9 ইঞ্চি। এই ব্লাউজটি কাটিং করতে গেলে কিন্তু যে কোনো ধরনের ব্রাকার ব্লাউজ কাটিং করতে গেলে কিন্তু পয়েন্টের মাপ অবশ্যই আমাদের নিতে হবে। তো পয়েন্টের মাপ নিলে তবেই কিন্তু আমরা ব্লাউজটা ঠিকঠাক মতো ফিটিংসে আনতে পারবো। তো তার জন্য কিন্তু পয়েন্টের মাপ যা আসবে আমাদের কিন্তু অবশ্যই নিয়ে নিতে হবে। তো এখানে কিন্তু আমি পয়েন্টের মাপ এবং যা যা মাপ আমাদের প্রয়োজন হয় একটি ব্রাকার ব্লাউজ কাটিং করতে, তো আমি এখানে কিন্তু সমস্তটাই কিন্তু নিয়ে নিয়েছি। তো এবার এই মাপগুলোকে আমি কিভাবে সূত্র অনুযায়ী রেডি করছি তো দেখুন। দেখুন, এখানে আমার ঝুলের মাপ আছে 14 ইঞ্চি। তাহলে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি। 14 ইঞ্চির সঙ্গে কিন্তু আমাদের 1 ইঞ্চি প্লাস করতে হবে। তাহলে 14 ইঞ্চির সঙ্গে আমি এখানে যদি 1 ইঞ্চি প্লাস করি তাহলে আমার এখানে হয় 15 ইঞ্চি। তো 15 ইঞ্চি কিন্তু আমাদের ঝুলের মাপ বেরিয়ে গেল। এবার আমাদের নিতে হবে ছাতির মাপ। ছাতি আছে আমার এখানে 34 ইঞ্চি। 34কে আমি 4 দিয়ে ভাগ করব। তাহলে 34কে যদি 4 দিয়ে ভাগ করা হয় 8.5 ইঞ্চি। ঠিক আছে, 8.5 ইঞ্চি। এখানে আমরা আরও তার সঙ্গে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি আমরা কিন্তু এক্সট্রা নিয়ে নেবো। এটা আমাদের সেলাই মার্জিন। ঠিক আছে, এবং আমাদের পরে কখনো লুজ করতে হবে তার জন্য কিন্তু অবশ্যই কাপড় ভেতরে রাখতে হয়। ঠিক আছে, তো তার জন্য আমি কিন্তু এখানে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যে কোনো একটা আপনারা কিন্তু নিয়ে নেবেন। ঠিক আছে, তা এখানে আবার চলে আসি কোমরের মাপ। কোমরের মাপ আছে আমার এখানে 28 ইঞ্চি। তো 28কে আমাদের 4 দিয়ে ভাগ করতে হবে। তো 28কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে এখানে হয় 4 7 28। তাহলে এখানে 7 ইঞ্চি নিতে হবে। আরও আমাদের তার সঙ্গে কিন্তু এক্সট্রা 1.5 ইঞ্চি আমাদের বা 2 ইঞ্চি আমাদের কিন্তু নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এটা কিন্তু অবশ্যই আমাদের নিয়ে নিতে হবে। তো পুটের মাপ আমরা কী হিসেবে নেব দেখুন। এখানে কিন্তু আমাদের পুট আছে 10 ইঞ্চি। আমাদের পেছনের গলা অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা ভেঙে নিতে হয়। তো এখানে যেহেতু আমাদের পেছন গলার ডিপ আছে 10 ইঞ্চি, তো তার জন্য কিন্তু আমাদের পুটের মাপ যাই থাকুক না কেন আমাদের কিন্তু এখানে পেছন গলা অনুযায়ী কিন্তু আমাদের পুটের মাপটা ভেঙে নিতে হবে। তাহলে আমরা কত নেব, পেছন গলা অনুযায়ী কিন্তু আমি এখানে সরাসরি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। ঠিক আছে, আমি কিন্তু পুটের মাপটা ভেঙে নিচ্ছি 5.5 ইঞ্চি। তাহলে মোহরার মাপ কত নেব, আমাদের অরিজিনাল মোহরা আছে 15 ইঞ্চি। আমাদের যে বগলের রাউন্ডটা আছে কিন্তু 15 ইঞ্চি। তাহলে আমরা পুট নিয়েছি 5.5 ইঞ্চি। তাহলে এখানে কিন্তু আমি মোহরার মাপটা নেব 6 ইঞ্চি। ঠিক আছে, এখানে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে আমাদের 6 ইঞ্চি মোহরার মাপটা নিতে হবে। এবার দেখুন সামন গলা আমার এখানে আছে 5.5 ইঞ্চি। আমি কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নেব, যেহেতু এখানে আমাদের একটা হাফের অংশ বেরোয় এবং এটা সেলাই করতে কিন্তু আমাদের সেলাই মার্জিন লাগে। তো তার জন্য আমি হাফ ইঞ্চি নিয়ে নিচ্ছি। তাহলে কত হবে, 5.5-এর সঙ্গে হাফ ইঞ্চি প্লাস করলে হয় 6 ইঞ্চি। তাহলে আমাদের সামনের গলা কিন্তু 6 ইঞ্চি বেরিয়ে গেছে। এবার আমাদের পিছন গলা যা আছে সেটাই নিতে হবে। এবার দেখুন এই পয়েন্টের মাপ এখানে আমাদের এই ব্লাউজটি কাটিং করতে গেলে পয়েন্টের মাপ কিন্তু অবশ্যই আমাদের লাগবে। তাহলে এখানে আমাদের 9 ইঞ্চি পয়েন্টের মাপ বডি থেকে পেয়েছি। তাহলে পয়েন্টের মাপ যাই হোক না কেন তার সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করে দেবো। তাহলে পয়েন্ট আছে আমার 9 ইঞ্চি, তার সঙ্গে আমরা 2 ইঞ্চি প্লাস করলে এখানে কত 11 ইঞ্চি। তাহলে আমাদের কিন্তু পয়েন্টের মাপটা
11 ইঞ্চি আসছে। তাহলে এখানে কিন্তু আমাদের সমস্ত মাপগুলো বডি থেকে নেওয়ার পরে আমাদের কিন্তু এইভাবে সূত্রের অনুযায়ী কিন্তু রেডি করে নিতে হবে। তারপরে যখন আমরা ড্রয়িংটি করব তাহলে কিন্তু আমাদের খুব সহজ হয়ে যাবে ড্রয়িংটি করতে, এবং ড্রয়িংটি যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে কাটিংয়ে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। বোঝাতে পেরেছি? তো চলুন এবার কীভাবে আমি এখানে ড্রয়িংটা করছি তো দেখুন এখানে কিন্তু আমি সবার প্রথমে কিন্তু পেছন পার্টটি ড্রয়িং করে দেখাবো। তো দেখুন এখানে পেছন পার্টের জন্য আমি ঝুলের মাপটা কিন্তু নিয়ে নিচ্ছি। তো এখানে ঝুলের মাপ নিচ্ছি, আমার কত বেরিয়েছে 14 ইঞ্চির সঙ্গে 1 ইঞ্চি প্লাস করলে 15 ইঞ্চি। তাহলে আমার এখান থেকে এখানকার মাপটা হলো 15 ইঞ্চি। বোঝা গেছে? ঝুল বা লম্বার মাপটা আমাদের 15 ইঞ্চি বেরিয়েছে। এবার আমাদের নিতে হবে পুটের মাপ। ঝুলের পরেই কিন্তু আমাদের পুটের মাপ অর্থাৎ কাঁধের মাপ। তাহলে আমাদের কাঁধের মাপটা কত নেব? কাঁধের মাপ আমার এখানে কিন্তু 5.5 ইঞ্চি আমি নিয়েছি, যেহেতু এটা পেছন গলা অনুযায়ী ভেঙে নিয়েছি। আমি কিন্তু এখানে সমস্ত মাপগুলো ভেঙে নিয়েছি, ঠিক আছে? তাহলে আমার 5.5 ইঞ্চি হয়েছে। তো এখান থেকে ধরে নিন আমার এখানে 5.5 ইঞ্চি হয়েছে। এবার আমাদের এখান থেকে নিতে হবে মোহরার মাপ। তো মোহরা আছে কত? আমার 7 ইঞ্চি বেরিয়েছে, 6 ইঞ্চি বেরিয়েছে। মোহরার মাপটা পুটের মাপ বেরিয়েছে 5.5 ইঞ্চি, মোহরা বেরিয়েছে 6 ইঞ্চি। তাহলে এখান থেকে যেখানেই আমার 6 ইঞ্চি হবে সেখানকার মাপটা কিন্তু আমার নিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সমস্ত মাপগুলো স্কেলের সাহায্যে দেখাচ্ছি। আপনারা যখন কাটিং করবেন তখন কিন্তু অবশ্যই ইঞ্চি ফিতের মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো দেখুন এখানে কিন্তু ফিতের মাপ অনুযায়ী আপনারা পেপারে বা কাপড়ে যখন কাটিং করবেন নিয়ে ঠিক এই যে ইঞ্চি ফিতের মাপ যা আছে এই মাপ অনুযায়ী কিন্তু আপনাদেরকে কিন্তু আমার কাপড়ে বা পেপারে যখন কাটিং করবেন অবশ্যই করে কিন্তু এই মাপ অনুযায়ী আপনাদেরকে নিতে হবে। তো আমি কিন্তু এখানে স্কেলের সাহায্যে দেখাচ্ছি, কিন্তু সেন্টিমিটার স্কেল দিয়ে কিন্তু আমি বোঝাচ্ছি, ঠিক আছে? যেহেতু এখানে ছোট করে দেখাচ্ছি তার জন্য কিন্তু আমি সেন্টিমিটারের মাপ নিয়ে দেখাচ্ছি। তো আপনারাও যখন খাতার মধ্যে ড্রয়িংটি করবেন অবশ্যই এই ইঞ্চি সেন্টিমিটারের এই যে এই সাইডে যে সেন্টিমিটারের মাপ আছে এই মাপগুলো নিয়ে কিন্তু খাতার মধ্যে ড্রয়িং করে নেবেন, ঠিক আছে? আর যখন কাপড়ে বা পেপারে কাটিং করবেন বা ড্রয়িং করবেন তখন কিন্তু এই সাইডে যে ইঞ্চির মাপগুলো আছে এই ইঞ্চির মাপগুলো নিয়েই কিন্তু ড্রয়িং বা কাটিং করবেন। বোঝা গেছে? তো চলুন আমি কিন্তু স্কেলের মাপ অনুযায়ী কিন্তু দেখাচ্ছি। ফুটের পরে কিন্তু আমাদের মোহরার মাপ নেবো। তো এখান থেকে আমাদের যেখানে 6 ইঞ্চি হবে, তো ধরে নিন এখানে আমার 6 ইঞ্চি হয়েছে। তো এই 6 ইঞ্চি আমি এখানে ফুটের মাপটা পরে মোহরার মাপটা নিয়ে নিয়েছি। এবার দেখুন এখানে মোহরার মাপ যেখানেই শেষ হয় সেখান থেকে কিন্তু আমাদের ছাতির মাপ শুরু হয়। তাহলে ছাতির মাপ আমাদের কত বেরিয়েছে? 8.5 ইঞ্চি। তো সবার প্রথমে আমাদের 8.5 ইঞ্চি ঠিক এখান থেকে যেখানে 8.5 ইঞ্চি হবে নিয়ে নেব। আরও আমাদের এক্সট্রা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নেব। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আমাদের ধরে নিন এখানে 8.5 ইঞ্চি, আর এখান থেকে এইটা হলো আমাদের 1.5 ইঞ্চি এক্সট্রা। বোঝা গেছে? এবার আমাদের নিচে কোমরের মাপ নিতে হবে। তো কোমরের মাপ আছে কত? আমাদের কোমরের মাপ বেরিয়েছে 7 ইঞ্চি। তো ঠিক এখান থেকে ফিতে ধরে যেখানে 7 ইঞ্চি হবে সে 7 ইঞ্চি নেব। আরও 1 ইঞ্চি নেব পেছনে, আমাদের যেহেতু টেকিন একটা দিতে হয় তার জন্য আমরা 1 ইঞ্চি নেব। আরও আমরা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি নেব, যেহেতু ছাতিতে 2 ইঞ্চি নিয়েছি এখানেও কিন্তু 2 ইঞ্চি নেব আমাদের এক্সট্রা সেলাই মার্জিনের জন্য, ঠিক আছে? তো এখান থেকে ধরে নিন এই যে আমার 2 ইঞ্চি এখানে নিয়েছি। তো এখানে আমার 2 ইঞ্চি এখানে নিয়েছি, আর এখান থেকে আমাদের এক্সট্রা যে 2 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি কিন্তু এখানে নিয়েছি আমরা টেকিনের জন্য। তাহলে এখান থেকে টেকিনের মাপটা কততে দেবো? তো আমাদের দেখুন এখানে ছাতির মাপ বেরিয়েছে 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চি থেকে আমরা 2 ভাগ করলে কত হয় সে তার মাপটাই কিন্তু এখানে আমাদের নিয়ে নিতে হবে। ঠিক দেখুন এখান থেকে আমাদের 4 ইঞ্চি 2 সুত কিন্তু আমাদের এখানে টেকিনের মাপটা হবে। তাহলে 4 ইঞ্চি 2 সুত যেখানেই হবে সেখানে করে মাপটা আমাদের নিতে হবে। আর এখান থেকে আমরা 4.5 ইঞ্চি 5 ইঞ্চির মধ্যেই কিন্তু টেকিনের এই দূরত্বটা দিতে পারি, ঠিক আছে? এর বেশি কিন্তু নেব না। তাহলে এখান থেকে এখানকার মাপ আবার নিয়েছি, আর এখানে আমাদের 1/2 ইঞ্চি করে দুই দিকে কিন্তু 1 ইঞ্চি আমাদের একটা টেকিন দিতে হয় পেছন সাইডে, ঠিক আছে? এবার দেখুন গলা চওড়া আর গলা লম্বা। গলা চওড়া কত রাখতে চাইবো? আমরা সবসময় রাখবো 2 ইঞ্চি 2 সুত বা এরকমভাবে আমরা নেওয়ার চেষ্টা করব। এর থেকে বেশি নিলে কিন্তু যেহেতু এখানে ডিপ গলা হচ্ছে, এর থেকে যদি আমরা বেশি নিই তাহলে কিন্তু কাঁধ থেকে নেমে আসার চান্স থাকে। তো তার জন্য এখান থেকে আমাদের গলা চওড়াটা আমরা কত নেব? 2 ইঞ্চি নিয়ে নেব। তাহলে আমি এখানে 2 ইঞ্চি গলা চওড়াটা নিচ্ছি, আর এখান থেকে গলা লম্বাটা আমাদের যেহেতু এটা পেছনের ডিপ আছে 10 ইঞ্চি, তো 10 ইঞ্চিতে নিয়ে নেব। ঠিক এখান থেকে যেখানেই 10 ইঞ্চি হবে ঠিক 10 ইঞ্চি ফিতে ধরে মাপ নিয়ে কিন্তু আমরা ঠিক এখানে এখান থেকে ধরে নিন এখানে আমার 10 ইঞ্চি হয়েছে।
তাহলে 10 ইঞ্চির মাপ নেব। আর এখান থেকে আমাদের চওড়াটা কিন্তু আমরা এই দিকে বাড়িয়ে নিতে পারি, যেহেতু আমাদের এই কাঁধের অংশে আমরা সবসময় আপনারা খেয়াল রাখবেন যে এখানে আমরা 2 ইঞ্চি 2 সুত বা পৌনে বা 2.5 ইঞ্চি এই রকমভাবে গলা চওড়ার মাপটা রাখবেন। কিন্তু আপনারা যদি একটু ছড়ানো পছন্দ করেন তখন কিন্তু এই নিচের সাইড থেকে আপনারা বাড়িয়ে নিতে পারেন। তো এই সাইডে আপনারা 3 ইঞ্চি 2.5 ইঞ্চি কিন্তু রাখতে পারেন আপনাদের পছন্দ মতো, কিন্তু এই সাইডে কিন্তু 2 ইঞ্চি 2 সুত বা 2.5 ইঞ্চি এর বেশি কিন্তু নিলে কী হবে, কাঁধ থেকে কিন্তু ব্লাউজটা নেমে আসে। তো তার জন্য এটা সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে ব্লাউজ কাটিংয়ের সময়। ঠিক আছে, তো এখান থেকে দেখুন এই মাপটাকে আমি এইভাবে কিন্তু দিয়ে দিলাম। তো আপনারাও কিন্তু এখানে কোনো রকম ডিজাইন করতে পারেন। তো আমি এখানে একটি রাউন্ড শেপ দিয়ে দেখাচ্ছি। আর এখানে আমাদের রাউন্ড শেপটা হলো গোল গোল আমি করে দিলাম। আপনারা চাইলে আরও একটু এই যদি ডিপ গলা করতে চান ছড়ানো মতো, তাহলে কিন্তু ঠিক এখান থেকে এইভাবে এখান থেকে ঠিক আস্তে আস্তে এইভাবে কিন্তু রাউন্ড করে নিয়ে এসে কিন্তু এইভাবে নিতে পারেন। ঠিক এইভাবে কিন্তু নিয়ে এসে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কিন্তু যখন এটা কাটিং হবে এটা কিন্তু দেখতে খুব সুন্দর একটা ছড়ানো ভাব হবে। তো যখন ডিপ করতে চাইবেন, একটু খেলানো মতো করতে চাইবেন, ঠিক এইভাবে কিন্তু আপনারা এই সাইড থেকে কিন্তু নিয়ে এসে বাড়িয়ে নেবেন। ঠিক আছে, কিন্তু এখান থেকে বাড়ানোর চেষ্টা করবেন না, তাহলে কিন্তু কাঁধ থেকে নেমে আসবে। এবার দেখুন এই মোহরার সাইডে আমরা কত নেব। এই মোহরার মিডিল থেকে ঠিক আমাদের আর এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি একটা, ঠিক আমরা এইভাবে আমাদের 1.5 ইঞ্চি একটা পয়েন্ট করে নেব। নিয়ে কিন্তু আমরা একটা শেপ দিয়ে দেবো, এটা আমাদের পিছনে মোহরার শেপ হবে। ঠিক আছে, নিয়ে কিন্তু এইভাবে আমরা একটু নামিয়ে দেবো, তাহলে কিন্তু এখানে কোনোভাবে কাপড় কুঁচকে থাকার সম্ভাবনা থাকে না। ফিটিংসটা কিন্তু খুবই সুন্দর আসে। বোঝা গেছে? তো দেখুন এখানে কিন্তু আমার পেছনের ড্রয়িংটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমাদের সামনের অংশে ড্রয়িংটা করতে হবে। তো কীভাবে সামনের অংশে ড্রয়িংটা করছি এটা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। তো দেখুন বন্ধুরা, আমরা এবার কিন্তু সামনের অংশে ড্রয়িং করব। তো সামনের অংশে ড্রয়িংটা করার আগে সবার প্রথমে কিন্তু আমাদের 2 ইঞ্চি কাপড় কিন্তু 2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কাপড় কিন্তু এক্সট্রা নিয়ে নেব, কারণ এখানে কিন্তু আমাদের খাপের অংশগুলো বেরোয়, তার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কাপড় নিয়ে নিতে হবে। তো ধরে নিন আমার এখান থেকে এই পর্যন্ত একটা 2 ইঞ্চি কাপড় বা 1.5 ইঞ্চি নিলেই হয়ে যায়, 2 ইঞ্চি আমাদের লাগে না। তো দেখুন এখান থেকে আমি ধরে নিন এই যে আমি কাপড়টা এক্সট্রা কাপড় নিয়ে নিয়েছি, এটা আমাদের খাপের অংশ বের করার জন্য। তো এরপর থেকে কিন্তু আমাদের ঝুলের মাপটা নিতে হবে। তো ঝুলের মাপটা ধরুন আমার এখান থেকে ঝুলের মাপটা হয়েছে এই পর্যন্ত। তো ঝুলের মাপ কত নেব, আমরা পেছনের মাপ যা থাকবে তার থেকে 3 থেকে 4 ইঞ্চি কাপড় আমরা বেশি নিয়ে নেব, কি একটু বেশি নিয়ে নেব। এই ব্লাউজটি কাটিং করার জন্য কিন্তু আমাদের সবার আগে কিন্তু পেছন পাটটা কাটিং করে নিতে হয়। তো পেছন পাট কাটিং করার পর আমরা এই পাটটাকে এখানে বসিয়ে কিন্তু কাটিং করে নিলে আমাদের কিন্তু আরও খুব সহজ হয়ে যায় সামনের পাটটা কাটিং করার জন্য। তো আমি এই নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, তাতে আপনাদের কিন্তু বোঝার সুবিধা হবে। এর মধ্যে কিন্তু দেখালে অনেকটা ভিডিওটা বড় হয়ে যাবে। তো আমি আজকে পয়েন্টের মাপ অনুযায়ী কীভাবে ব্লাউজ বানাতে হয় ব্রাকার ব্লাউজ, সেটাই আজকে আমি পয়েন্টের মাপ নিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের ঝুলের পরে নিতে হবে পুটের অংশ। তো পুটের মাপ আমার যা আছে, পেছনের মাপ যা নিয়েছি সেই মতো কিন্তু সামনের অংশও নিতে হবে। তাহলে আমাদের পুটের মাপ 5.5 আছে, 5.5 নিয়ে নিতে হবে। যেহেতু এখানে 6 ইঞ্চি মোহরা আছে, মোহরার মাপটাও কিন্তু আমাদের নিয়ে নিতে হবে। ধরে নিন এই পর্যন্ত আবার 6 ইঞ্চি হয়েছে। তো এবার দেখুন ছাতির মাপ যা আছে আমাদের তাই নিয়ে নেব। তাহলে এখানে ছাতির মাপ আমার আছে 8.5 ইঞ্চি, আরও তার সঙ্গে আমি 2 ইঞ্চি এক্সট্রা নেব। তো ধরে নিন এখান থেকে আমার এক্সট্রা, আর এখান থেকে আমার 8.5 ইঞ্চি, আর এখান থেকে 2 ইঞ্চি আমার এক্সট্রা। এবার দেখুন ছাতির মাপ নেওয়ার পরেই আমাদের কী করতে হবে। তো ছাতির মাপ নেওয়ার পরেই কিন্তু আমাদের কী করতে হবে, ছাতি আর কোমরের লাইনটা কিন্তু স্ট্রেট লম্বা টেনে রেখে দেবো, কিন্তু আমরা এখানে পরে কোমরের মাপটা নেব। তাহলে এখানে আমাদের যা যা মাপ নিয়েছি ছাতি আর কোমরের মাপটা কিন্তু স্ট্রেট লাইন টেনে রেখে দেবো। ঠিক আছে, এরপরে কিন্তু আমাদের আর যে খাপের অংশগুলো বের করতে হয় সেটা কিন্তু আমরা বের করব। তো সেটা কিভাবে বের করছি দেখুন। এবার আমাদের পুটের মাপ যা নিয়েছি, মোহরার মাপ 1/2 ইঞ্চি বাড়িয়ে কিন্তু আমি 6 ইঞ্চি নিয়েছি। এবার এর মিডিল থেকে আমাদের কিন্তু 1 ইঞ্চিতে একটা শেপ দিতে হবে। তো এখান থেকে আমাদের যেখানে 1 ইঞ্চি হবে ঠিক এর মিডিল থেকে আমাদের ঠিক এইভাবে কিন্তু দাগটা নিয়ে এসে এইভাবে কিন্তু আমাদের শেপটা কিন্তু সুন্দরভাবে কিন্তু এইভাবে একটু নামিয়ে দিতে হবে। তাহলে কিন্তু শেপটা দিলে কিন্তু এখানে শেপটা খুব সুন্দর হয়, কাপড়ের কুঁচকে যে থাকে এই ভাবটা কিন্তু আর থাকে না। ঠিক আছে, তো এর জন্য আমাদের
একটু নিচ থেকে নামিয়ে আমরা শেপটা দিয়ে দেবো। এবার দেখুন গলা চওড়া, যে সামনের অংশে আমাদের গলা চওড়া যেহেতু পেছনে 2 ইঞ্চি নিয়েছি, তাহলে এখান থেকে ঠিক আমাদের 2 ইঞ্চি যেখানে হবে এখানেও কিন্তু সামনের অংশেও 2 ইঞ্চি নিয়ে নেব। আর সামনের অংশে আমাদের গলার লম্বাটা কত নেব, সামনের অংশে কিন্তু আমাদের 5.5 ইঞ্চি ছিল, তার সঙ্গে 1/2 ইঞ্চি বাড়িয়ে 6 ইঞ্চি। তো ধরে নিন এখান থেকে আমাদের এখান পর্যন্ত 6 ইঞ্চি এসেছে, তো 6 ইঞ্চির মাপটা নেব। আর এখান থেকে ঠিক আমাদের যেখানে 2.5 ইঞ্চি হবে, ঠিক 2.5 ইঞ্চি মতো আমি এইভাবে কিন্তু একটা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে দেখুন এই মাপটা আর এইটাকে কিন্তু আমাদের ঠিক এইভাবে কিন্তু এই দুটো গলা লম্বা আর গলা চওড়াটাকে কিন্তু মিলিয়ে দিতে হবে। দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কিন্তু আমি রাউন্ড একটা শেপ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু রাউন্ড শেপ আপনারাও দিয়ে নেবেন। এবার কি করতে হবে, আমাদের খাপের অংশ বের করতে হবে, যেহেতু এখানে আমি পয়েন্টের মাপ অনুযায়ী বের করব। তো দেখুন কীভাবে পয়েন্টের মাপ অনুযায়ী বের করছি। এখানে আমাদের পয়েন্টের মাপ আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। তাহলে আমাদের ঠিক ফিতে ধরে যেখানেই কিন্তু 11 ইঞ্চি হবে, ঠিক এখানে এই কাঁধের এখান থেকে আমাদের ফিতে ধরে যেখানেই আমাদের 11 ইঞ্চি হবে, ঠিক মাপটা কিন্তু আমাদের এইভাবে কিন্তু নিতে হয়, ঠিক আছে। আপনারা যখন কাপড়ে কাটিং করবেন ঠিক এইভাবে কিন্তু যেখানে 11 ইঞ্চি হবে সেখান করার কিন্তু মাপটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমার এখানে আমি স্কেলের সাহায্যে যেহেতু দেখাচ্ছি, তো আমার এখানে স্কেলের সাহায্যে যেখানে আসবে আমি কিন্তু সেখান করার মাপটা নিয়ে নিচ্ছি। তো ধরে নিন এখান থেকে আমার এখানে পয়েন্টের মাপ এসছে 11 ইঞ্চি, ঠিক আছে। এইটা ধরে নিন আমার 11 ইঞ্চি পয়েন্টের মাপ। ঠিক এইখান থেকে আমাদের পয়েন্টের মাপ যেখানেই শেষ যাবে সেখান থেকে, এটা কিন্তু আমাদের এখান থেকে যে পেয়েছি এটা আমাদের পয়েন্টের লম্বার মাপ। তাহলে পয়েন্টের লম্বার মাপটা কত পেলাম, 9 ইঞ্চির সঙ্গে 2 ইঞ্চি প্লাস করলে হয় 11 ইঞ্চি। তাহলে এখান থেকে 11 ইঞ্চি কিন্তু আমাদের পয়েন্টের লম্বার মাপ। এবার এই চওড়ার মাপটা আমরা কী হিসেবে নেব, দেখুন চওড়ার মাপটা আমাদের নিতে হবে 8.5 ইঞ্চি। ছাতিকে 4 দিয়ে ভাগ করলে হয় 8.5 ইঞ্চি। তার এই 8.5 ইঞ্চি থেকে আমি 1 ইঞ্চি মাইনাস করে দেবো, তাহলে এখানে কত হবে 7.5 ইঞ্চি। তাহলে আমার কিন্তু এখানে 7.5 ইঞ্চিকে 2 ভাগ করে নেব, তাহলে 7.5 ইঞ্চি যেটা আমরা পাবো, ঠিক 7.5 ইঞ্চি যেখানে হবে সেখানকার মাপটা আমাদের ঠিক এই ফিতে দিয়ে ঠিক এইভাবে কিন্তু আমরা মাপটাকে হাফ করে নেব। তাহলে যা মাপ বেরোবে কিন্তু আমাদের সেই মাপটা নিতে হবে। তাহলে এখানে আমার 4.25 ইঞ্চি পেয়েছি, তাহলে ঠিক এখান থেকে আমার মাপটা নিতে হবে 4.25 ইঞ্চি, ঠিক আছে। ঠিক এখান থেকে দেখুন এইখানকার মাপটা আমার নিতে হবে সাইডের মাপ। তাহলে এটা আমার বেরিয়ে গেল পয়েন্টের লম্বার মাপ আর পয়েন্টের সাইডের মাপ। এবার আমাদের কি করতে হবে, ঠিক এখান থেকে যেখানেই আমাদের সাইডের মাপটা, এর সঙ্গে কিন্তু আমাদের সেলাই মার্জিন সমেত কিন্তু আমাদের এখানে আপনারা চাইলে কিন্তু পয়েন্টের মাপ এই যে 34কে 2 ভাগ 10 দিয়ে ভাগ করতে পারেন। তাহলে 34কে আমরা যদি 34কে 10 ভাগ করি, 34কে যদি 10 ভাগ করা হয় তাহলে আমরা এখানে পাই 3.4। 3.4কে আমাদের দুবার নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 3.4কে 2 ভাগ করে যা হবে সেটাকে কিন্তু আমাদের এখানকার মাপটা নিব। তাহলে এটা কিন্তু আমাদের সেলাই মার্জিন সমেত কিন্তু আমরা পেয়ে গেলাম 7.5 ইঞ্চি। এবার দেখুন ছাতির মাপ যাই থাকুক না কেন, আমার এখানে আছে 34 ইঞ্চি, আপনাদের হতে পারে 38 ইঞ্চি বা 36 ইঞ্চি, যাই মাপ হবে না কেন আপনারা কিন্তু ছাতিকে 10 দিয়ে ভাগ করবেন। 36 হলে তাকে 10 দিয়ে ভাগ করবেন, ঠিক এখানে 36কে 10 ভাগ করলে যা হবে এখানে দুবার নিয়ে নেবেন, ঠিক আছে। 2 দিয়ে যোগ যেটা বেরোবে তার সঙ্গে 2 দিয়ে গুণ করে যেটা হবে সেটাই কিন্তু আপনারা নিয়ে নেবেন এখানে সেলাই মার্জিন সমেত, আর তার সঙ্গে 1/2 ইঞ্চি নিয়ে নেবেন। নিলে কিন্তু এখানে কিন্তু আমাদের চওড়ার মাপটা বেরিয়ে আসবে। তো আমার এখানে কিন্তু সেলাই মার্জিন সমেত 7.5 ইঞ্চি হয়েছে। ঠিক এখান থেকে এই পর্যন্ত মাপটা 7.5 ইঞ্চি হয়েছে। তো আমি এইখানকার মাপটা কিন্তু 7.5 ইঞ্চি নিয়েছি। এবার দেখুন এই 7.5 ইঞ্চি যেখানে নিয়েছি এর মাপটাকে ঠিক মিডিল অংশের আমাদের একটা মাপ নিতে হবে। তাহলে যে 7.5 ইঞ্চি পেলাম, এই 7.5 ইঞ্চিকে আমাদের 2 ভাগ করে তার মিডিলের মাপটা নিতে হবে। তাহলে এই 7.5-এর মিডিল অংশ কিন্তু আমাদের এইটা পেলাম। এবার এই মিডিলের অংশ থেকে আমাদের এই যে মিডিলের অংশটা পেয়েছি, এইটা কিন্তু আমাদের এই যে দাগটা পেয়েছি এই দাগের এই সাইডে 1 ইঞ্চি 2 সুদ নেব, আর এই সাইডে 1 ইঞ্চি 2 সুদ নেব। আর এই যে দাগটা পেয়েছি এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুদ নেব। এই দাগের এই সাইডেও কিন্তু 1 ইঞ্চি 2 সুদ নেব। নিয়ে এই যে 4টে পয়েন্ট যে আমরা পাবো, এই 4টে পয়েন্টকে আমাদের মিলিয়ে নিতে হবে।
তো দেখুন আমি কীভাবে স্কেলের সাহায্যে মাপগুলো নিচ্ছি। ঠিক আমাদের এখান থেকে ধরুন আমার এখানে 1 ইঞ্চি 2 সুদ হয়েছে, তাহলে 1 ইঞ্চি 2 সুদ এদিকে নিতে হবে, আর 1 ইঞ্চি 2 সুদ আমাদের এদিকেও নিতে হবে। ঠিক এইভাবে ফিতে ধরে ঠিক এখানেও আমাদের নিতে হবে। যেহেতু আমি স্কেলের মাপ নিয়ে সমস্তটা দেখাচ্ছি, তার জন্য কিন্তু আমি স্কেলের মাপগুলো সমস্ত জায়গায় কিন্তু নিয়ে নিচ্ছি। এবার এই যে 4টে পয়েন্ট আমাদের বেরিয়েছে, এই 4টে পয়েন্টকে আমাদের ঠিক এইভাবে কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু মিলিয়ে দিতে হবে। এই দাগের সঙ্গে এই দাগ, আর এই দাগটার সঙ্গে দেখুন এই দাগটা দিলে কিন্তু আমাদের পয়েন্টের অংশটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো দেখুন এই যে আমাদের এই দাগটার সঙ্গে এই দাগটা ঠিক এইভাবে মিলাবো, আর এই ধারের এই দাগের সঙ্গে ঠিক এই ধারের এই দাগটা মিলিয়ে দেবো। দিলে কিন্তু দেখুন এখানে কিন্তু আমাদের পয়েন্টের মাপটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে, ঠিক এইখান থেকে আমাদের যে দাগটা পেয়েছি, এই দাগে এই যে আমাদের গলা রাউন্ডটা পেয়েছি, এই রাউন্ডের এখান থেকে আমাদের 1 ইঞ্চি ওপরে একটা দাগ নিতে হবে। ঠিক দেখুন এখান থেকে আমাদের 1 ইঞ্চি যেখানেই হবে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট নিতে হবে। আর এখান থেকে আমাদের এই গলা যে রাউন্ড পেয়েছি বগল রাউন্ড, এখান থেকে যেখানে 2.5 ইঞ্চি হবে, এটা কিন্তু কম্পালসারি সমস্ত সাইজের ক্ষেত্রে কিন্তু 2.5 ইঞ্চি নিতে হবে। যখন আপনারা 42, 44, 48 সাইজের করবেন তখন কিন্তু এখানে নিতে হবে 3 ইঞ্চি। ঠিক আছে, তো এখানে আমি যেহেতু 34 সাইজের জন্য করছি, তার জন্য কিন্তু আমাদের এখানে যেখানে 2.5 ইঞ্চি হবে ঠিক 2.5 ইঞ্চি বরাবর আমার একটা পয়েন্ট করে নিতে হবে। তাহলে এখানে আমার এখান থেকে মাপটা এসছে 2.5 ইঞ্চি, আমি 2.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে যে পয়েন্টটা পেয়েছি এই পয়েন্ট আর এইখানে যে পয়েন্ট, এটা কিন্তু আমাদের মিলিয়ে নিতে হবে। তো আমি কিভাবে মিলিয়ে নিচ্ছি তা দেখুন। ঠিক দেখুন এই 3টে যে পয়েন্ট পেয়েছি, এই 3টে পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে কিন্তু শেপ দিয়ে দিয়ে কিন্তু এইভাবে কিন্তু মিলিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের মেলানো হয়ে গেছে। এবার দেখুন এইখান থেকে আমাদের ঠিক 4 ইঞ্চির নিচে আমাদের আরেকটা আমাদের টেকিং পার্টের মাপটা নিতে হবে। ঠিক ফিতে ধরে এখান থেকে আমাদের যেখানে 4 ইঞ্চি হবে সেখানে কিন্তু আমাদের একটা মাপ নিতে হবে। তাহলে ধরে নিন এখান থেকে এখানের মাপটা আমার হয়েছে 4 ইঞ্চি। তাহলে এই 4 ইঞ্চিতে নেওয়ার পরে আমাদের ঠিক এখান থেকে এই দাগটাকে আমাদের বরাবর করে কিন্তু টেনে নেব। যেখানে আমাদের 4 ইঞ্চি পেয়েছি ঠিক 4 ইঞ্চি পর্যন্ত কিন্তু এই দাগটা মিলিয়ে নেব। নেওয়ার পরে দেখুন এই দাগের ঠিক এই সাইড থেকে আমাদের 1/2 ইঞ্চি, এই যে দাগটা দিলাম এখানে কিন্তু 1/2 ইঞ্চিতে আমাদের এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু শেপটা দিয়ে নিতে হবে। নেওয়ার পরে এই লাইনটাকেও কিন্তু আমরা এইভাবে সমান করে দেব। বোঝা গেছে? এবার আমাদের নিতে হবে বেল্টের অংশ। তাহলে বেল্টের অংশ এর পরে 4 ইঞ্চি নিচে আমাদের নিতে হবে বেল্টের অংশ। তাহলে এখানে আপনার 4 ইঞ্চি জায়গায় 5 ইঞ্চিও নিতে পারেন। এখানে দেখুন 5 ইঞ্চি নিলে কি হবে, আমাদের কিন্তু পেছনের এই যে আমাদের সামনের যে বেল্টের অংশটা যদি বেশি করে নিয়ে রাখি, তাহলে কিন্তু আমাদের এখানে পেছন পাটে আমাদের টেকিং বা এখানে আমাদের যে পটি একটা লাগাতে হয়, তাহলে আমাদের পেছনে পটি লাগালে হয়ে যাবে। আর এখানে আমরা যদি বেল্টের অংশ বেশি করে কাপড় নিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা মুড়ে সেলাই করলে কিন্তু এখানে আর এক্সট্রাভাবে কিন্তু আর পটির কাপড় লাগাতে হয় না। তো তার জন্য আপনারা চেষ্টা করবেন এই বেল্টের অংশটা একটু বড় করে রাখার। ঠিক আছে, তার জন্য আমি কিন্তু এখানে যেখানে মাপটা পাবো সেখানে একটু কাপড়টা বেশি করে নিয়ে নেব। তাহলে আমাদের কি হবে, বেল্টের অংশে কিন্তু আলাদাভাবে আর পটির কাপড় জুড়তে লাগবে না। ঠিক আছে, এবার দেখুন এখানে যে আমাদের কোমরের মাপটা পেয়েছি, ঠিক এখান থেকে ঠিক আমাদের ঠিক এইভাবে কিন্তু এইটা আমরা এইভাবে করে একটা শেপ দিয়ে কিন্তু বেল্টের পার্টটা কিন্তু নিয়ে নিতে পারি। ঠিক আছে, এবার দেখুন এখান থেকে আমরা কি করব, ঠিক এই লাইনটাকে কিন্তু আমরা স্ট্রেট একটা দাগ টেনে নেব। ঠিক দেখুন এখান থেকে আমাদের ঠিক এইভাবে আমাদের একটুখানি 2 সুত কি 1/2 ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে আমরা ঠিক এর ওপরে 1/2 ইঞ্চি ওপরে দেখুন এইভাবে ওপরের দিকে আমাদের ঠিক এইভাবে শেপটা দিয়ে কিন্তু এখান থেকে এইভাবে শেপটা দিয়ে আমরা এইভাবে উঠিয়ে দিতে পারি। তাহলে কিন্তু আমাদের বেল্টের অংশটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এখান থেকে আমাদের ঠিক এর মিডিল থেকে আমাদের এস পার্টের জন্য কিন্তু আমরা এইভাবে শেপটা দিয়ে দেবো। ঠিক দেখুন এইভাবে শেপটা দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের এখান থেকে দেখুন এস পার্টের অংশটা কিন্তু বেরিয়ে গেল। আর এখান থেকে আমরা যে আলতো হাতে যে শেপটা দিয়ে নিয়ে এসেছি, এটা কিন্তু আমাদের বেল্টের অংশের জন্য বেরিয়ে গেল। ঠিক আছে, তো দেখুন আমি কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি, আপনারা কিন্তু এই নিয়মে কিন্তু বেল্টটাও কেটে নিতে পারেন। তো দেখুন আপনারা চাইলে কিন্তু এখান থেকে
ঠিক বেল্টের অংশটা কিন্তু এই পর্যন্তও নিতে পারেন, ঠিক আছে। আর এইখানে যে বেল্টের অংশটা, এটা স্ট্রেট রাখলেও স্ট্রেট রাখতে পারেন। আর এখান থেকে আপনারা যদি মনে করেন যে শেপটা দেবো, তাহলে কিন্তু শেপ দিতে পারেন। আর না হলেও কিন্তু এরকমভাবে কিন্তু আপনারা এইভাবে কিন্তু হালকা ডাউন এইভাবে কিন্তু দিয়ে আপনারা কিন্তু এই পর্যন্ত কিন্তু দিয়ে দিতে পারেন বেল্টের অংশটা। তো এভাবেও কিন্তু নিলে আপনাদের বেল্টের অংশটা কিন্তু সরাসরি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে শেপ না দিলেও কিন্তু আপনারা যদি চান এখানে এটা পুরোটা রাখতে চাইছেন স্ট্রেটভাবে, তাহলেও কিন্তু রাখতে পারেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের এখানে বেরিয়ে গেছে টেকিং পার্ট, এখানে আমাদের খাপের অংশ, যে আমাদের ব্রা কাটের যে খাপের অংশ সেটাও কিন্তু পেয়ে গেলাম। এবার দেখুন এখান থেকে এই যে গলার যেখানে রাউন্ড গেছে, ঠিক এখান থেকে আমাদের 2 সুত মতো বাড়িয়ে আমাদের এই যেখানে যে মিডিল পয়েন্টের মাপটা পেয়েছিলাম, এই দাগের সঙ্গে কিন্তু আমাদের এই দাগটাকে কিন্তু এইভাবে মিলিয়ে দিতে হবে। তাহলে দেখুন আমাদের কিন্তু এখানে খুব সহজভাবে কিন্তু এই পার্টটাও কিন্তু রেডি হয়ে গেছে। তাহলে এখানে কটরির পার্টটাও পেয়ে গেলাম, টেকিং পার্টটাও পেয়ে গেলাম, এখানে বেল্ট পার্টটা পেয়ে গেছি, আর এখানে এস পার্টটাও কিন্তু পেয়ে গেছি। তো দেখুন কত সহজভাবে কিন্তু আমাদের পয়েন্টের মাপ অনুযায়ী কিন্তু আমাদের পার্টগুলো সব বেরিয়ে গেছে। তো এখানে দেখুন, এখানে আমি বেল্টের অংশটা কিন্তু একটু বড় করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু বড়ও রাখতে পারেন, এর থেকে ছোট করেও নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ মতোই কিন্তু রাখতে পারেন। আপনারা যদি মনে করেন যে এটা আমরা এত বড় রাখতে চাই না, তাহলে কিন্তু আপনারা ঠিক এইভাবেও কিন্তু আপনারা পছন্দ মতো কমিয়েও নিতে পারেন। ঠিক এখান থেকে 3 ইঞ্চি, আর এখান থেকে 3.5 ইঞ্চি, আর এখান থেকে 3 ইঞ্চি, এভাবে কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন। বোঝা গেছে? তো আজকের আমি এই ভিডিওতে পয়েন্ট অনুযায়ী কীভাবে আপনারা ব্রা কাট ব্লাউজ কাটিং করবেন, আজকে কিন্তু আমি ড্রয়িংটা কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। আপনারা কিন্তু এই নিয়মে যে কোনো সাইজের জন্য কিন্তু কাটিংটা করে নিতে পারবেন। তো এর নেক্সট ভিডিওতে কিন্তু আমি এর পেপারে কাটিং ভিডিওটি দেব, যাতে আপনাদের বোঝার খুব সুবিধা হয়। তার জন্য কিন্তু আমি অবশ্যই খুব পেপার কাটিংয়ের ভিডিওটা নিয়ে আসছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, কোথাও যদি বোঝার অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি কিন্তু চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার।